নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন। আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান, বুঝতে পারেন এবং ফলো করতে পারেন। আমার চ্যানেলে আমার বিষয় যদি ভালো লাগে কাউকে ফরওয়ার্ড করবেন, কোনো বন্ধু বা কোনো পরিচিত কাউকে, বা যারা আপনার খুব নিকট, যাদের উন্নতি আপনি চান, যাদের ডেভেলপমেন্ট চান, যাদের গ্রোথ আপনি চান। আমি জীবনে দুটো জিনিসের উপর খুব ফোকাস করি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, গ্রোথ এবং পরিবর্তন এবং অনুভব। এই বিষয়গুলোর উপর আমার আলোচনা করতে বা কথা বলতে ভীষণ ভালো লাগে। তাই আজকে জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় সকলের সঙ্গে আলোচনা করব, যেটার শিকার আমরা প্রত্যেক মুহূর্তে হই। প্রতিটা মুহূর্তে জীবনে আমরা তার দ্বারা নিয়ন্ত্রিত হই। সেটা একটা কথা, সেটা আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলি, দুটো শব্দই ব্যবহার করি। আমরা কখনো বলি তুই খুব ইমোশনাল, আবার কখনো বলি তুই খুব আবেগপ্রবণ। এই আবেগপ্রবণ আর ইমোশন, এই দুটো শব্দ একই, বাংলা আর ইংরেজি। আমাদের জীবনের বেশিরভাগ অংশ এই জুড়ে রয়েছে এই ইমোশন, যেটাকে ইংরেজিতে বাংলাতে বলে আবেগ। লাইফ মানেই ইমোশন থাকবেই। ইমোশন ছাড়া লাইফ সম্ভব হয় না। প্রত্যেকের জীবনে ইমোশন আছে, ইমোশন নেই এরকম লাইফ হয় না। এরকম লাইফ হয় কি, কারো জীবনে কোনো আবেগ নেই, কোনো উত্তেজনা নেই, কোনো রেসপন্স নেই, তার জীবন কি হয়? জীবনের কোনো মানে থাকে? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেটা হলো ইমোশন। কেউ সহজেই কেঁদে ফেলে, কেউ সহজেই কাঁদতে পারে না। যে সহজেই কেঁদে ফেলে তাকে আমরা বলি খুব ইমোশনাল, কিন্তু সে তো সহজ সরল, তাকে একটু আঘাত দিতেই সে কেঁদে ফেলেছে, এটাই ঘটনা। তো জীবনের একটা সময় পর্যন্ত ছিল ইমোশনকে কন্ট্রোল করতে পারতাম না আমি ব্যক্তিগতভাবে নিজে, কিন্তু পরিবর্তন, প্রকৃতির নিয়ন্ত্রণে, প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আর সেই নিয়ন্ত্রণ কিভাবে হয়েছে, কিভাবে আমরা করতে পারি আমাদের জীবনের ভাবাবেগকে, আবেগকে, তারই কথা বলবো আজকে। অনেকেই আমরা কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু পারি না। আজকে আমি বললাম যে আপনি ইমোশনটাকে কন্ট্রোল করুন, কালকে কিন্তু আপনি এই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন না। পারবেন? পারবেন না। তার জন্য সিস্টেম আছে, পদ্ধতি আছে, পন্থা আছে। কোনো কিছুই রাতারাতি হয় না, আর কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। একটা কথা আছে, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। সেই রকমভাবে ইমোশনকে যেহেতু আমরা কন্ট্রোল করতে চাই, একটা মস্ত বড় জিনিস, মস্ত বড় পাথর, মস্ত বড় পাহাড়, তাকে সরাতে চাই জীবন থেকে, যাতে করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ইমোশনকে। তো সেটা সহজ নয়, আবার সহজও বটে। সব কিছুই তো ইমোশন। আমরা যা ভাবি সেটা ইমোশন। সেটা ওয়ার্ড হয়, তারপর অ্যাকশন হয়, তারপর ক্যারেক্টার হয়। তো এই ইমোশনটাও একটা ভাবনা, একটা থট। আপনি ইমোশনকে কন্ট্রোল করছেন মানে আপনি একটা ভাবনাকে কন্ট্রোল করছেন, আপনি একটা চিন্তাকে কন্ট্রোল করছেন, আপনি একটা জীবনকে কন্ট্রোল করছেন। প্রত্যেকটা মানুষ ইমোশনের ওপর দাঁড়িয়ে আছে। ইমোশন আমাদেরকে তৈরি করে, অথবা ইমোশন আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। দুটো জিনিসই পারে। তো আমরা চাইব ইমোশনটা এমনভাবে আমরা কন্ট্রোল করব যাতে করে আমরা কিছু গঠন করতে পারি এবং অন্যের উপকারে আসতে পারে। তো চলুন, কী সেই উপায়, কী সেই পদ্ধতি রয়েছে। আমি তিনটে কথা বলবো, তিনটে উপায় বলবো। সেই তিনটে পদ্ধতি যদি কেউ প্র্যাকটিস করে, অভ্যেস করে,
তাহলে কিন্তু সে তার জীবনকে অনেকখানি নিয়ন্ত্রণে আনতে পারবে। আর একবার যদি আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, সাইকেল, মোটরসাইকেল, কার, যা খুশি। আপনার যদি গাড়ি আপনার নিয়ন্ত্রণে না থাকে, কি হবে? কখন স্পিড দিতে হবে, কখন স্পিড কমাতে হবে, কখন ব্রেক করতে হবে, সেই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। আমাদের জীবনটা নিয়ে যায় সামনের দিকে, সেটা হলো ইমোশন, আবেগ, ভাবাবেগ। আমরা একটা ইমোশনের বশবর্তী হয়েই আরেকটা কাজ করি, তাই না? ইমোশনটা কি? একজনকে ভালোবাসি, বিয়ে করলে পয়সা রোজগার করতে হবে, পয়সা রোজগার করলে তাকে বিয়ে করতে পারবো, এটা একটা ইমোশন। সেই বিয়ে করব, সংসার করব, ভালোবাসবো, এটা তো একটা স্বপ্ন। এটা স্বপ্নটা তো একটা ইমোশন নয়, ভাবাবেগ, আবেগ নয়। আমাকে চাকরি করতে হবে, টাকা রোজগার করতে হবে, ইমোশন। আমার নাম করতে হবে, আমার নাম চাই, লোকে আমায় চিনবে, জানবে, আমার খ্যাতি হবে, ইমোশন। কিন্তু এই ইমোশনটা যখন জীবনটাকে নিয়ে যায়, সেই ইমোশনটার উপর একটু কন্ট্রোলও দরকার, লাগাম দরকার। নাহলে তো যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার টাকা দরকার বলে যা খুশি তাই করলাম, হবে না। কন্ট্রোল, সব কিছু কন্ট্রোল। তো কিভাবে কন্ট্রোল করবেন আপনি? একদিনে হবে না। দেখুন, কিছু পদ্ধতি মেনে চলবেন, জীবনে প্র্যাকটিস করতে হবে। ইমোশনটা দাঁড়িয়ে আছে আমাদেরকে কেন্দ্র করে। তো আমরা তিনটে জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে বডি, মাইন্ড, একটা স্পিরিট। বডি খুব সোজা কথা, আমাদের দেহ আছে। আর মাইন্ড আমাদের মন। স্পিরিট মানে স্পিরিচুয়ালিটি যেটা রয়েছে, স্পিরিটটা বোঝা একটু কঠিন, একটু ওপরের ধাপে। তো স্পিরিট আমরা দেখতে পাই না, স্পিরিটটা ভেতরের ব্যাপার। ওটাকে অ্যাটিচিউডও বলতে পারি, একটা ফর্ম অফ অ্যাটিচিউড, একটা উদ্যম, ভেতরে একটা উত্তেজনা, যেটাকে সহজে দেখা যায় না। মানুষের মন মানসিকতা সহজে দেখা যায়, কিন্তু স্পিরিটটাকে সহজে দেখা যায় না। বলে না, কার মনে কি আছে, মনের গভীরের দেহ মনের বাইরের একটা ব্যাপার, সেটা হচ্ছে স্পিরিট। এই তিনটে জিনিস যখন ব্যালেন্স হয়, যখন বুঝতে পারি, আমরা জানতে পারি, তখন কিন্তু কন্ট্রোলে আসবে। এই বডি, মাইন্ড, স্পিরিট তিনটে জিনিসকে কন্ট্রোলে করতে গেলে আমাদের রোজ কিছু কিছু অভ্যেস করতে হবে। তাহলে বডিকে কন্ট্রোলে আনতে হবে, মাইন্ডকে কন্ট্রোলে আনতে হবে, আর স্পিরিটকে কন্ট্রোলে আনতে হবে। এই তিনটে জিনিস নিয়ে যেহেতু আমাদের বডি, হিউম্যান বিইং আমরা তৈরি, আমরা মানুষ, আমরা তৈরি, তাই এই তিনটে জিনিসকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। তাহলে বডিকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি তিনটে কথা বলবো। একটা হচ্ছে এক্সারসাইজ, নাম্বার 2 বই পড়া এবং লেখা, আর 3 নম্বর হচ্ছে ডিসিপ্লিন। আবার বলছি, 1 নম্বর এক্সারসাইজ, 2 নম্বর লেখাপড়া, 3 নম্বর ডিসিপ্লিন। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে এক্সারসাইজ ফর আওয়ার বডি, নাম্বার 2 লেখাপড়া, নলেজ, নাম্বার 3 ডিসিপ্লিন, যেটা ক্যারেক্টার। ব্যাস, এই তিনটে জিনিসকে কন্ট্রোল যদি করতে পারি, যদি নিয়মিত রোজ প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ইমোশন আমাদের কন্ট্রোলে আসবে। ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারবো। ইমোশনকে কন্ট্রোল করা দরকার এই কারণেই, আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ আমার গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা দরকার, গাড়িটা ঠিক মতো ড্রাইভ করে লক্ষ্যে নিয়ে যাওয়া দরকার। তাই আগে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই ইমোশনকে কন্ট্রোল করা খুব 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 গুরুত্বপূর্ণ। চলুন, কিভাবে করবেন? প্রথম কথা, এক্সারসাইজ রোজ করবেন। এক্সারসাইজ সকালে, মর্নিংয়ে অবশ্যই করতে হবে। কতদিন করবেন? লাইফ লং, সারা জীবন। স্টার্ট টুডে, আজকেই শুরু করুন, আজকেই শুরু করতে হবে।
আজ থেকেই শুরু করব, কালকে নয়। আজকে শুরু করব এক্সারসাইজ, এখনই শুরু করব কাল সকাল থেকে, কারণ এখন তো সকাল পেরিয়ে গেছে। রোজ সকালে এক্সারসাইজ আধ ঘন্টা মিনিমাম, এই এক্সারসাইজটা করতে হবে রোজ। কারণ এক্সারসাইজ করলে, মর্নিং ওয়াক করতে পারেন, বিভিন্ন রকম করতে পারে, আধ ঘন্টা ঘাম ঝরাতে হবে, বডির ওপর কাজ করতে হবে, বডিটাকে সচল করতে হবে। আমাদের যদি স্বাস্থ্য ঠিক না থাকে, বডি যদি ঠিক না থাকে, তাহলে আমরা কিন্তু কোনো কাজই করতে পারবো না। বডিটা তো একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তার দিকে লক্ষ্য রাখতে হবে না? তাকে তো লক্ষ্য রাখতেই হবে, বডির ওপরই তো সব কিছু ডিপেন্ড করছে। বডি যদি ভাঙা থাকে, ইঞ্জিন ঠিক আছে, বডি ভাঙা, চলবে, কিন্তু ভাঙা বডি লোক দেখলে হাসবে, তো ভাঙা বডি চলে যাচ্ছে, লোক হাসবে, যন্ত্রণা হবে, জং ধরে যাবে। ভাঙা বডি, গাড়ির যদি ভাঙা বডি থাকে, জং ধরে যাবে, জল ঢুকে যাবে, বাতাস ঢুকে যাবে, বডি ঠিকঠাক থাকবে, লোক বলবে না বডিটা ঠিক আছে। যারা বডি বিল্ডার, তাদের বডি দেখে লোক, বাহ কি সুন্দর বডি, তাই না? তো শরীর যদি ঠিক থাকে, আপনার মনটাও ঠিক থাকবে। শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমাদের মনটাকেও অসুস্থ হয়ে যায়, মনটা আমাদের ভালো লাগে না। আমাদের জ্বর হলে, কোথাও কেটে গেলে, কোথাও ব্যথা করলে কি হয়? কষ্ট হয়। তাহলে বডির যখন কষ্ট হয়, আমাদের মনেরও কষ্ট হয়, আর মনের কষ্ট যদি হয়, জীবনের কষ্ট হবেই। তাহলে শরীরটাকে আগে ঠিক রাখার জন্য নাম্বার 1, রোজ এক্সারসাইজ করতে হবে। চলে আসুন নাম্বার 2, লেখাপড়া। কি লিখবেন, কি পড়বেন, গুরুত্বপূর্ণ অংশ জীবনের। লিখতে আপনাকে হবে। ভালো যদি থাকতে চান, আপনি যদি আপনার জীবনকে নিয়ন্ত্রণে আনতে চান, আপনি যদি কিছু শিখতে চান, আপনি যদি ভালো থাকতে চান, আপনাকে লিখতে হবে। কি লিখবেন? জীবনের কথা লিখবেন। আপনি আপনার মনে যেটা আসছে, আপনার জীবনের অনুভূতির কথা লিখবেন। আজকে যা পড়লেন, যা শুনলেন, যা দেখলেন, যা অনুভব হলো, যা ফিলিংস হলো, যা জাজমেন্ট হলো, যা বিচার হলো, যা আপনার মনে যা বিচার চলছে, বিচারের সারাংশ করে আপনি লিখবেন, রোজ লিখবেন। আমি একটা কথা বারবার বলি, রোজ, এভরিডে। এভরিডে ইম্পর্ট্যান্ট। 3 দিন হাঁটলাম, 4 দিন হাঁটলাম, 15 দিন হাঁটলাম, 1 মাস হাঁটলাম, 2 মাস হাঁটলাম, 3 মাস হাঁটলাম, তারপরের দিন বন্ধ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি বলছি লাইফ লংয়ের কথা, কোনো দিন মিস হবে না। বৃষ্টি হলেও লিখব, কারেন্ট থাকলেও লিখব, মোমবাতি জেলে হলেও লিখব, লিখতে হবে। কি লিখবেন? যা পড়লেন লিখবেন, পড়তে আপনাকে হবেই। মাইন্ডের উপর কাজ করতে গেলে, দ্বিতীয় পয়েন্ট মাইন্ডের উপর কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে পড়তে হবে, লিখতে হবে। আপনি যখন পড়ছেন বই, আধ ঘন্টা কনস্ট্যান্ট মোবাইল সুইচ অফ করে আপনি পড়ুন, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার রোজ। বই পড়লে মেডিটেশন হয়ে যায়। আপনি যদি মেডিটেশন আপনাকে বোঝাতে যাই, আপনি মেডিটেশন বুঝতে পারবেন না। গুরুর দীক্ষা নিতে হয়, দীক্ষা নেবে, বা মেডিটেশন কি করবেন, মেডিটেশন সম্পর্কে জানতে হবে, অনেক অনেক ব্যাপার আছে। সহজ পদ্ধতি বই পড়া, সবাই জানে, সিম্পল ব্যাপার বই পড়া, সবাই বুঝতে পারবে। বই খুলবে, পড়বে, ছোটোবেলা থেকে পড়ে এসেছে, জাস্ট রিড। ভালো বই পড়বেন, রামায়ণ, মহাভারত, সেলফ হেল্প বুক, ভালো ভালো মহামনীষীদের লেখা পড়বেন, আত্মজীবনী পড়বেন, গল্পের বই পড়তে পারেন, যা খুশি পড়ুন। পড়ে কি শিখলেন লিখুন, আর আপনার জীবনে কী কী ঘটছে, কী চান, সব কিছু লিখবেন, কিন্তু রোজ লিখতে হবে। তাহলে এই লেখাপড়া যদি করে যাই, তাহলে আমাদের মাইন্ড কন্ট্রোলে থাকবে। কদিন লিখবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, লাইফ লং। আপনি একটানা 1 বছর লিখে যাবেন, কিচ্ছু হবে না, বুঝতে পারবেন না পরিবর্তনটা হলো কতটা পরিবর্তন হলো না। কিন্তু 2 বছর, 3 বছর পর আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন যে কিছু একটা পরিবর্তন হয়েছে জীবনে, নিশ্চিত বুঝতে পারবেন। আর জীবনটা 100% চেঞ্জ হবে, হতেই হবে। হয়ে গেল। ইমোশনকে কন্ট্রোল করতে গেলে সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, লেখাপড়া। কারণ লেখাপড়ার উপরেই ডিপেন্ড করছে আমাদের মন মানসিকতা। শরীরের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই, শরীরের জন্য তো এক্সারসাইজ, রোজ হাঁটা, এই সমস্ত আছেই।
বডি, ব্যায়াম, হাঁটাহাঁটি, ছোটাছুটি, বডি। মাইন্ড কী করবে? মাইন্ডের জন্য কি করব? মাইন্ডের জন্য লিখতে হবে, পড়তে হবে। হয়ে গেল। যারা সাকসেসফুল মানুষ তারা দিনে 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম পড়ে রোজ। আর যারা সব থেকে ধনী মানুষ, প্রচুর টাকার রোজগার, প্রচুর টাকার মালিক, যাদেরকে এক নামে চেনে, পেপারে, খবরের কাগজে, টিভিতে যাদের নাম রোজ বেরোয়, তারা দিনে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ে। হ্যাঁ, বই পড়ে। আর আমাদের সময় নাই। বই পড়া কবে ছেড়ে দিয়েছি। আবার বই খুললে আবার ঘুম পায়। পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, রোজ করতে হবে, এভরিডে করতে হবে, চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে। আজই পড়তে হবে। কাল কোন দেখা, কিসনে দেখা, কাল কেউ দেখেনি কালকে। আজকে স্টার্ট টুডে। আজকে বাঁচি, কালকে তো কাল আছে। হয়ে গেল 2টো পয়েন্ট, বডি অ্যান্ড মাইন্ড। বডির জন্য এক্সারসাইজ, মাইন্ডের জন্য লেখাপড়া। 3 নম্বর, আপনাকে ডিসিপ্লিন হতে হবে। কন্ট্রোল করতে চান না ইমোশনকে? এত সোজা, ইমোশন কন্ট্রোল হয়ে যাবে। ইমোশন, আপনার সামনে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনি কন্ট্রোল করতে পারবেন ইমোশনকে? আপনাকে হঠাৎ করে যদি কেউ আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার অপমান করে দেয়, যাচ্ছে তাই করে বলে, আপনি যা নন তাই যদি আপনার মুখের সামনে বলে, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার, আপনার বাবা মা, স্ত্রী, ভাই, বোন, আপনি দেন এন্ড দেয়ার রিয়েক্ট করবেন, করে ফেলবেন। কারণ উই আর হিউম্যান বিইং, আমরা মানুষ। আমাদের মধ্যে সব রয়েছে। আমাদের মধ্যে ঘৃণা, হিংসা, সেক্স, সব কিছু রয়েছে। আমরা তো একটা উন্নত প্রাণী, ইন্টেলেকচুয়াল হিউম্যান বিইং। আমাদের মধ্যে এগুলো রয়েছে। তা আমাদেরকে কেউ যদি কিছু বলে, আমরা রিয়েক্ট করব। এটাই স্বাভাবিক, কারণ আমরা হিউম্যান বিইং, আমাদের মধ্যে এই গুণগুলো রয়েছে। তো সেই ইমোশনকে কন্ট্রোল করা এত সোজা? তাই সোজা জিনিস নয়। এই কঠিন জিনিসকে সোজা করার জন্য আপনাকে 3টে পদ্ধতি অবলম্বন করতে হবে। লাস্ট স্টেপ, ডিসিপ্লিন। কিসের সেই ডিসিপ্লিন? আমি যদি বলি ডিসিপ্লিন কথাটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিসের ডিসিপ্লিন? অনেক বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার? ডিসিপ্লিন অনেক বড় চ্যাপ্টার। সেটাকে কিভাবে বুঝবেন আপনি? প্রথম কেউ এসে আপনাকে বললো আপনি ডিসিপ্লিন, আপনি ডিসিপ্লিন হয়ে যান। আপনি কি করে ডিসিপ্লিন হবে? আপনি বুঝতেই পারবেন। আমি যদি বলি আপনাকে আপনি বই পড়ুন, আপনাকে বই পড়ার ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি বুঝতে পারেন ওকে ফাইন আমি বই পড়বো। আপনাকে বলছি আপনি রোজ সকালবেলা উঠে পড়ুন, 5:30 থেকে 6:30 আধ ঘন্টা আপনি হাঁটুন। ইট ইজ ক্লিয়ার, বুঝতে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি ডিসিপ্লিন হয়ে যান, আপনি কী করে হবেন ডিসিপ্লিন? এই শব্দটা আমরা শুনেছি, কিন্তু ডিসিপ্লিন হতে গেলে কাকে ডিসিপ্লিন বলে? ডিসিপ্লিন একটা ফিলসফি, একটা ভাবনা, একটা আদর্শ। এটাকে বোঝা খুব কঠিন, আবার সহজও। আমি বলে দিচ্ছি। প্রথমে 2টো ফাংশন, একটা হচ্ছে বডির জন্য হাঁটাহাঁটি, আর একটা হচ্ছে বই পড়া, লেখা। এই 2টো কাজ অনেস্টলি যখন রোজ করবেন না, সেটাকেই ডিসিপ্লিন বলে। একদিন বৃষ্টি পড়ছে প্রচুর, আপনি 15 দিন হাঁটতে গেছেন, 16 নম্বর দিনে আপনার বৃষ্টি। আপনি বলবেন আজকে তো বৃষ্টি পড়ছে, যাব না, থাক। এটা কিন্তু ডিসিপ্লিন হলো না, আপনি হেরে গেলেন। নিজের কাছে নিজে অনেস্ট থাকতে হবে। আমি রোজ হাঁটতে, যেদিন আপনি যেতে পারবেন, যেদিন বন্ধ করতে পারবেন না, হ্যাঁ যেদিন খুব একদম কোনো উপায় নেই, আপনার শরীর খারাপ, উঠতেই পারছেন না,
কোনো অপশান নেই। আপনি তো বিছানা ছেড়ে উঠতে আপনি অসুস্থ, সেগুলো ঠিক আছে, কিন্তু এই বৃষ্টি পড়ছে বা থাক আজকে একটু ঘুম থেকে দেরি হয়েছে উঠতে, আজকে গেস্ট এসছে, আজকে আত্মীয় বাড়ি গেছি, এসব চলবে না। ডিসিপ্লিন মানে রোজ একদিন ভাত নাও খাওয়া হতে পারে, মিস হয়ে যেতে পারে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, কিন্তু মিস হবে না একদিনও হাঁটা, মিস হবে না একদিনও দুপুরে লেখালেখি, বই পড়া, মিস হবে না একদিনও আমার প্রতিদিনের যা আমার ভালো অ্যাক্টিভিটি আছে। নিজের কাছে নিজে অনেস্ট থাকতে হবে। কেউ এসে বলবে না আরে আজকে তুই হাঁটতে যাসনি কেন, কেউ এসে বলবে না আজকে তুই বই পড়িসনি কেন। আমরা ইমোশনকে কন্ট্রোল করতে চাই না। ছোট ছোট ইমোশানগুলোকে যখন আমি কন্ট্রোল করতে পারবো, তখন বড় ইমোশানগুলোকেও আমরা কন্ট্রোল করতে পারবো। ছোট ইমোশানকে কন্ট্রোল করতে পারি না, আর ভাবছি বড় বড় ইমোশানকে কন্ট্রোল করব। ফার্স্ট আপনি তো ছোট ছোট ইমোশানগুলোকে কন্ট্রোল করুন, তারপরে তো বড় ইমোশান আপনার কাছে অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। ছোট ছোট ইমোশান কোনটা? আজকে বৃষ্টি হচ্ছে, থাক যেতে পারবো না, ইমোশান, একটু ঘুমাই, ইমোশান, ছোট ইমোশান। তো যখন আমরা নিয়ার অ্যান্ড ডিয়ার আপনাকে খুব করে কিছু বলবে, অপমান করবে, সেটা তো বড় ইমোশান। তাই আগে ছোট ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখুন। যখন আপনি এইটা শিখবেন, এটাই ডিসিপ্লিন, আর কিছু নয়। এইটা প্র্যাকটিস করে যেতে হবে কদিন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা কন্টিনিউ 3 বছর, 4 বছর, 5 বছর করুন। জীবন পাল্টাবে। আমি তো চাই শর্ট টার্মে কিছু হয় না, আর নাথিং হ্যাপেন্স ওভারনাইট, রাতারাতি কিছু হয় না, আর নাথিং ইজ ফ্রি, কিন্তু হবে। জীবন পাল্টাতে চাই না, ইমোশনকে কন্ট্রোল করতে চাই না, আমাদের জীবনে দুঃখ যন্ত্রণাকে কন্ট্রোল করতে চাই না। আর সেটা চাইতে গেলে আমাদের জীবনের ছোটোখাটো সমস্ত ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আর আমরা যদি আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের জীবনকে কন্ট্রোল করতে পারবো, আমাদের দেশকে কন্ট্রোল করতে পারবো, আমাদের বিশ্বকে কন্ট্রোল করতে পারবো, আমাদের সংসারকে কন্ট্রোল করতে পারবো, আমরা রিলেটিভদের কন্ট্রোল করতে পারবো, আমাদের মধ্যে লিডারশিপ আসবে, আমাদের মধ্যে ডেভেলপমেন্ট আসবে, গ্রোথ আসবে, হ্যাপিনেস আসবে, অর্থ আসবে, সম্মান আসবে, প্রতিপত্তি আসবে, সব আসবে। আমরা যা চাই সবটাই আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন। অনেকক্ষণ আমার ভিডিও দেখলেন, সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সবাইকে ভালো থাকুন, ভীষণ ভীষণ ভালো থাকুন। থ্যাংক ইউ।